আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের মার্কেটের যদি আমি বলি সব কিছুই নেগেটিভ আজকের মার্কেটের, মানে কোনো কিছুই এখানে পজিটিভ আমি দেখি না। শুধু পজিটিভের মধ্যে এটুকু দেখি যে নেগেটিভ যে ইন্ডেক্স মোভার নেগেটিভ যেটা, সেখানে অনেকগুলো ব্যাংক ছিল, ব্যাংকগুলোর দাম কমছে। আমি খুব আশাবাদী যে খুব দ্রুত মানে ব্যাংকগুলোর স্টক আরেকটু প্রাইস আপ করবে, কারণ হঠাৎ করে একদিন বেড়ে পরপর 2 দিন সে কারেকশানে গেছে। সুতরাং আমি আশাবাদী যে আজকের মার্কেটে ব্যাংকে যেভাবে পড়ছে সহসাই ব্যাংকের প্রায় শেয়ারগুলো আরেকটু আপ করবে বলে আমি আশাবাদী। এটুকুই আমার কাছে আজকের মার্কেটের পজিটিভ মনে হয়েছে। ঘটনাটা যদিও নেগেটিভ, যে ইন্ডেক্স মুভার নেগেটিভে বেশিরভাগই ব্যাংক ছিল, কিন্তু ব্যাপারটা আমার কাছে পজিটিভভাবে আমি দেখছি। এছাড়া যে ভলিউমটা বলেন, ভলিউমটা খুব খারাপ হয়েছে। 421 কোটি টাকার ভলিউম, এটা কোনোভাবে কাম্য না। কারণ এটা এখন বুঝতে পারতেছি না যে সবসময় রমজান মাসে মার্কেট একটু ড্যাম থাকে, এটা সবসময় থাকে। এখন তো ওই সিলেবাস মেনটেন করলে তো হবে না, কারণ এখন তো গত 2 বছর ধরেই মার্কেট নাই। তাহলে রমজান মাসে মার্কেট খারাপ থাকবে। এটা হচ্ছে মার্কেট ভালো থাকার পরে রমজান মাস আসলে, রমজান বিশেষ করে রমজানের 15টা যাওয়ার পরে তখন গিয়ে ঈদ আসে, ঈদকে কেন্দ্র করে হয়তো মানুষ টাকা উঠায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের অনেক কিছু ব্যাপার থাকে, যার কারণে হয়তো মার্কেট একটু ডাল থাকে। সেটা ভিন্ন বিষয়। একটু কম মানে দুর্বল থাকে মার্কেট, সেটা অন্য বিষয়। কিন্তু এখন তো সে পরিস্থিতি নেই গত 2 বছর ধরে। তাহলে এসব নিয়ম নীতি এখানে মানে কেন জানি সবসময় মনে হয় যে মার্কেটকে কেন জানি চাপায় নিচে ধরে রাখতে পারলেই ভালো, তাহলে মনে হয় যেন কেউ খুব খুশি। যাই হোক, আমি এখানে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের মার্কেটের পজিটিভ বলতে আমি কোনো কিছুই খুঁজে পাই না। আমি বলছিলাম আগেই যে সুতরাং আজকের মার্কেট নিয়ে আর বলার তেমন কোনো কিছু নেই। ভলিউমটা অনেক কমে গেছে, ইন্ডেক্সও 10 পয়েন্টের মতো মাইনাস। টপে যে শেয়ারগুলো ছিল সেগুলো অনেক দিন থেকে পড়েছিল বিভিন্নভাবে, যেমন পরশন সুজ আমি বলতে পারি সম্ভবত 2 দিন বা 3 দিন বাড়ছে আজকের দিন সহ। তার মানে এগুলো পড়েই ছিল অনেক দিন থেকে। এখানে অনেক আপনারা হয়তো নতুন করে যারা টাকা নিয়ে মার্কেটে আসতেছেন তারা ভাবতেছেন যে এই শেয়ারটা বাড়তেছে, এটা কিনে প্রফিট করতে পারবো। এখন যে শেয়ারগুলো বাড়তেছে খুব দ্রুত, আপনাদের বড় ভাইরা কিন্তু এখানে 30-40% করে লসে আছে, সাবধান হয়ে যাবেন। বাড়লেই লাভ দিয়ে পড়বেন না এই শেয়ারগুলোর উপরে, তাহলে কিন্তু মানে শেষ পর্যন্ত টাকা থাকবে না। এগুলোতে যারা আছে তারা কিন্তু আগ থেকে যারা এখানে এন্ট্রি নেওয়া আছে তারা আগেই লস নিয়ে বসে আছে। তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক, এখন আগামীকালকের মার্কেট যদি আমি বলি, হিস্টোগ্রামের বারটা হালকা সবুজ হয়ে গেছে, আর ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই। হিস্টোগ্রামের বার যতক্ষণ পর্যন্ত গাঢ় সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত বলা যায় না। আর এখানে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুতে 5218, মার্কেটের প্রাইস 5236। 3টা সবুজ লাল ক্যান্ডেল হয়ে গেল, এবং ক্যান্ডেলটা যেভাবে আজকে তৈরি হয়েছে পজিটিভ না, ক্যান্ডেলটা মোটেও পজিটিভ না। যদি ঠিক এই লাল ক্যান্ডেলটাই যদি উল্টা করে দেওয়া হতো, উইকটা নিচের দিকে আর বডিটা উপরের দিকে, তাহলে এটাকে একটু পজিটিভ ভাবা যেত। কিন্তু আজকে যেটা হচ্ছে মানে সারাক্ষণের সেল প্রেশারের মতো ছিল। দেখা যাচ্ছে গত 3 দিন দেখা যাচ্ছে যে একটানা সেল প্রেশারের উপরে মার্কেট ছিল। যদিও শেয়ারের প্রাইসগুলো খুব বেশি কমছে বলে আমি মনে করি না, কিন্তু সেল প্রেশার ছিল মার্কেটে, প্রচণ্ড রকমের সেল প্রেশার ছিল, সেটা ক্যান্ডেলগুলো বোঝা যাচ্ছে। এখন এটা কি সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের মার্কেটে যে ট্রানজ্যাকশানগুলো দেখেন এখানে অনেকগুলো আপনি ফেক ট্রানজ্যাকশান দেখেন। এই যে ক্যান্ডেলগুলো পর ক্যান্ডেলগুলো একই রকম হচ্ছে বা হচ্ছে, এগুলো আসলে তৈরি করা হচ্ছে প্রতিদিনের স্মার্ট মানি। তারা একটা সিন্ডিকেট। আপনাদেরকে একটা কথা বলে দিই পরিষ্কারভাবে, আপনার জেলা শহরে দেখবেন তেলের সিন্ডিকেট আছে, আলুর সিন্ডিকেট আছে, টমেটোর সিন্ডিকেট আছে, মাছের সিন্ডিকেট আছে। দেখবেন হঠাৎ করে মার্কেট, এই যে কিছুদিন আগে তো মার্কেটের কোনো তেল নাই, একটা সিন্ডিকেট ওই জাহাজে কী বলে সাগরে জাহাজগুলা ভিড়ছে, কিন্তু তেল নিয়ে আসতেছে না, মানে সিন্ডিকেট করে রাখা হয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে বড় সিন্ডিকেট হচ্ছে পুঁজিবাজার, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। এই যে আপনারা ক্যান্ডেল দেখতেছেন, ভলিউম দেখতেছেন, আজকে 421 কোটি টাকার লেনদেন, এটা বাড়ছে ওটা কমছে, ক্যান্ডেলটা তৈরি হয়েছে এইভাবে,
উইক, বডি আমরা যেগুলো বলি, ম্যাকডি, হিস্টোগ্রামের বার, মুভি সবগুলা একটা গ্রুপ তৈরি করে। ওই সিন্ডিকেট গ্রুপটাই তৈরি করে। ওর সাথে প্লে করে আপনাকে এখান থেকে প্রফিট টেক করতে হবে। এটা কতটুকু কঠিন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ওই সিন্ডিকেট গ্রুপের সাথে আপনাকে যুদ্ধ করে এখান থেকে প্রফিট করতে হবে। এটাই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তারা কোথায় টাকা দিয়ে শেয়ার কিনছে, কিনে আটকা আছে। আপনাকে ওইখানে পজিশন নিতে হবে, ওইখান থেকে প্রফিট করতে হবে। আপনি যদি 10টা ট্রেড করেন, তার মধ্যে সবগুলো যে প্রফিট হবে তা না। যদি 10টা থেকে যদি আপনার 6টা 7টা ট্রেডও যদি আপনি যদি প্রফিট করেন, এনাফ, আপনি খুবই স্মার্ট, এটা বলতেই হবে। তো যাই হোক, সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট আমি পজিটিভভাবে দেখতেছি না। যদি ভলিউম করতে পারে ভালো, আজকে 421 কোটি টাকা করছে, কালকে যদি 500 কোটি টাকার উপরে চলে যায় তাহলে হয়তো ইন্ডেক্সটা পজিটিভ কিছু হতে পারে। তবে ব্যাংকে যারা আছেন, মানে যাদের বিনিয়োগ ব্যাংকে আছে, আমি মনে করি তারা খুব সহসায় ভালো কিছু পেতে পারেন। ছোটোখাটো হলেও একটা মোমেন্টাম পাবেন মার্কেট থেকে। ইন্ডেক্সে এখন যেদিকে যাক না কেন, আমি এটা মনে করি। তবে ওভারঅল মার্কেটের অবস্থা আজকের দিনে যা হলো সেটা ভালো না। আর আগামীকালকের জন্য আমি খুব বেশি পজিটিভ কিছু দেখতেছি না। যদি এখান থেকে ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তবে ভলিউম করতে হবে অনেক বেশি, 500 কোটির উপরে ভলিউম থাকতেই হবে। তা না হলে মার্কেট, আপনারা অবজারভেশনে রাখেন মার্কেট এখন আপাতত। নতুন করে এন্ট্রি না নিয়ে অবজারভেশনে রাখাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপর আমি নিউজ যদি বলি, আজকে সংস্কার কমিটির একজন, ওই যে ওনাদেরকে সম্ভবত নেওয়া হলো, নতুন করে কোনো আইপিও আসবে না এরকম একটা নিউজ দেখলাম, যে যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে। আসলে আইপিওর দরকার কি? এই যে অনেকে টকশোতে এসে বলার চেষ্টা করেন যে ভালো আইপিও আসলে মার্কেট ভালো হবে। তো মার্কেটে তো অনেক ভালো শেয়ার পড়ে আছে, সেগুলোর দাম তো বাড়তেছে না। তাহলে ভালো আইপিও নিয়ে এসে কী করবেন? আগে মার্কেটে টেনে তোলেন। আসলে মূল সমস্যা হচ্ছে মার্কেট থেকে টাকাগুলো বের হয়ে বাইরে চলে গেছে দেশের, যার কারণে সমস্যাটা হয়ে গেছে। এখন মার্কেটে টাকা নিয়ে আসতেছে না, যার কারণে সমস্যা। তো সুতরাং ভালো আইপিওর প্রয়োজন নাই, আইপিও বন্ধ আছে, বন্ধ থাকুক। মার্কেটকে আগে, যারা এখানে লুজার আছে, মার্কেটে আসার যে পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোকে আগে ঠিক করা উচিত। মার্কেট যেভাবে পড়ছে সেভাবে উঠুক। এই আরেকটা প্রতারণা বিনিয়োগকারীদের সাথে হয়েছে, 87টা কোম্পানিকে এই ইন্ডেক্সে নিয়ে আসছে, আসলে ফলাফল জিরো। এই যে আপনারা দেখেন ইন্ডেক্স কিন্তু কত 5280 পর্যন্ত গিয়েছে, আপনার শেয়ারের প্রাইস কতটুকু বাড়ছে? বাড়ে না। কেন বাড়ে না জানেন? ওই যে আপনার শেয়ারগুলো আগে ইন্ডেক্স মুভারে ছিল না, পড়ছে তখন ইন্ডেক্স মুভারে ছিল না, আর এখন যখন বাড়তেছে তখন ইন্ডেক্স মুভারে অ্যাড হয়ে আছে, যার কারণে আপনি দেখতেছেন ইন্ডেক্স বাড়তেছে, আপনার শেয়ারের প্রাইস বাড়তেছে না। মূল ঘটনা কিন্তু এটাও বিনিয়োগকারীদের সাথে একটা প্রতারণা। তো সব কিছু মিলে আগামীকালকের মার্কেটে আমি এটুকু বলবো, আপনারা একটু ধৈর্য ধরবেন, সাবধানতা অবলম্বন করবেন, একটু অবজারভেশনে মার্কেটকে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। প্রতিদিন টাকা থাকলে শেয়ার কিনতে হবে, এই মন মানসিকতা বাদ দিতে হবে। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।